রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। একটা ইভিএম নিয়েও কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি এখানের ভোট ওখানে চলে গেছে। রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে। ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সাথে বসে যদি আপনারা মনে করেন যে ঠিক আছে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি সরকারে থেকেও নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা যায় কিনা সেটা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব পাশ করতে পারেন পার্লামেন্টকে, তাহলেও যে আপনারা বলছেন জনগণ পার্টিসিপেট করছে না, এগুলো কমে আসবে। আর স্ট্যাগার্ড ইলেকশনের কথা আমরা বলেছিলাম, আমরা মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা, নির্বাচন কমিশন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে, আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো, সেদিক থেকে কিছুটা সহজ হবে। সেটা হচ্ছে স্ট্যাগার্ড ইলেকশনের মাধ্যমে। আর একটা জিনিস আমি বলেছি খুব দৃঢ়ভাবে যে আমাদের এখানে যে প্রযুক্তিটা ইভিএম নিয়ে খুব অনাস্থা ছিল, হয়তোবা এখনো আছে। আমরা এখনো বলেছি যে ইভিএম নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে অনেকটা সংখ্যা হয়ে গেছে। একটা ইভিএম নিয়েও কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি এখানের ভোট ওখানে চলে গেছে, কারণ এটার ব্যাপারে আমরা এখন স্পষ্ট, যেটাকে স্ট্যান্ড অ্যালোন মেশিন বলি, যেটা ভারতে আছে, ভুটানে আছে, ব্রাজিলে আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আরো কতগুলো দেশে আছে। স্ট্যান্ড অ্যালোন মেশিনে ওই জিনিসটা একেবারেই অসম্ভব। তবে এই ইভিএমটাকে আরো সহজ করা যায়। আমরা বলেছি হ্যাঁ, এটা তো চেষ্টার মাধ্যমে গ্র্যাজুয়ালি অনেক সহজ করা যেতে পারে। 3টা বাটন আছে, সেখানে একটা বাটন হতে পারে। আমরা সব অ্যাকশন কিন্তু আমরা নিই না, অনেক অ্যাকশন রিটার্নিং অফিসার নেয়। যখনই উনি দিবেন, ওনাদের ধারণা ছিল সবগুলো আমরাই দেখবো না, যখন হলফনামা দেবে, হলফনামাটা স্ক্রুটিনি করবে কিন্তু রিটার্নিং অফিসার এবং সেই ইলেকশন কমিশন। সে হলফনামাটা দেখে তার প্রার্থিতা গ্রহণ করতে পারে, প্রার্থিতা রিজেক্ট করতে পারে, তারপর সে এখানে আসতে পারে, বাই ওয়ে আপিল এগুলো আসতে পারে। কাজে আমাদের যে সীমিত সামর্থ্য ইলেকশন কমিশন যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করি। আমাদের যে একেবারে অনন্ত সক্ষমতা আছে সেটা মোটেই না, এবং ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে, এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে এবং রাজনৈতিক দলের সহযোগিতা। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক, যেটা আমি বোধহয় আপনাদেরকেই বলেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে। এই বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে এবং সিভিল সোসাইটি, টিআইবিকে বলছে আপনার মতো আরো যে সিভিল সোসাইটি আছে আপনারাও এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন।